মায়ের হসপিটালে না নিয়ে আল্লাহ নাকি আমাকে সেই শাস্তি দিচ্ছে, এমনটাই মনে হয়। যখন মাকে মনে পড়ে দুনিয়ার কিছুই ভালো লাগে না, বিছানাটায় শুয়ে থাকি। শরীরে যখন ভালো লাগে না, চলার পথে কোনো কিছুই ভালো লাগে না। বুঝলাম। তো আমাকে তো চিকিৎসা করে ভালো রাখছেন, যাদের চিকিৎসা করার সমর্থন নাই, যাদেরকে ডাক্তার ঘরে নেওয়ার সমর্থন নাই, তাদের কি অবস্থা? যদি অনলাইনে সাকসেস হই, শত কষ্ট অসুস্থতার পরে অনলাইন কিন্তু আমি চালিয়েই যাচ্ছি। যেই কোনো বার্তা দিয়ে হলো যদিও সাকসেস হই, যাদের ডাক্তার ঘরে নেওয়ার সমর্থন নাই, যাদেরকে চিকিৎসা করার সমর্থন নাই, আল্লাহর দরবারে আমার আশা সেই মা বোনদের পাশে আমি দাঁড়াবো, সেই ভাই বোনদের পাশে আমি দাঁড়াবো। সেটা আবার অনলাইনেই আমি দেখার সুযোগ দিব আসলে বাস্তব কথায় কাজে মিল আছে কিনা। আগে যা করছি কোনো স্মৃতি তো করি নাই। ভাবতাম সবসময় সাহায্য করে যে আল্লাহ তো দেখতেছেন, সাহায্য তো আল্লাহর জন্য করা হয়, তাই মানবতার পরিচয় দিতে পারি নাই। বুকটা ভরা মায়ার দয়া, মায়ার বন্ধন, তাই আমার জীবনটা হয়ে রয়েছে স্বীকৃতি ছাড়া নিবন্ধন। মায়ার বন্ধনে আমি শেষ হয়ে গেলাম। এক হলো আমি জবান লাড়তে পারি না, দুই হলো মানুষের প্রতি মায়া ছাড়তে পারি না, তিন হলো মানুষকে আমি সাহায্য না দিয়ে থাকতে পারি না, তাই আমার অর্থ শর্ট পড়ে থাকে। বুঝতে পারি না বয়সের সাথে বয়স পাল্টায়। সেই বয়সেই যে উপার্জন করার দরকার ছিল, আমদানি রপ্তানি করার দরকার ছিল, এখন তো অসুস্থতায় দিন যায়। যতই চেষ্টা করি শরীরে আর এনার্জি থাকে না, দেহে জোর নাই। একদিন ভালো থাকলে 2 দিন বিছানায় থাকি। কর্মের অবস্থান নিছি, গেলে ঘুম আসা পড়ে চোখে, কারণ পাওয়ারের নানান প্রকারের ওষুধ খাওয়ায় 20-30টা একবারে 3 বেলা এইভাবে ওষুধ খাইতেই হয়। বাঁচি কিনা তা গ্যারান্টি নাই। সকলের কাছে ক্ষমা চাই, যদিও ভুল টুল হয় আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, চেষ্টা করব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। দোয়া চাই সকলে। মা হারাইয়া মনটা থাকে সবসময় আমার পাগল পাড়ায়, কোনো কিছুই ভাল লাগে না। যদি মা একবার বলতো তুমি কই, আবার আগের মতো কত না আমি খুশি হইতাম। আর তো কেউ বলে না। হ্যাঁ ভাইয়েরা খোঁজ খবর রাখে, যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, মাকে তো আর দেখবো না, মা তো আর নেই। আর সেখানে গিয়ে তো মায়ের কল্পনায় আবার হার্ট স্ট্রোক করতে পারি, তাই যাই না। কতদিন দেখি না মায়ের মুখ, দেখি না সারি সারি ভরা নদীর পানি। পুকুর বারে দুপুর বেলা রোদের সাথে ঝিকিমিকি মন মাতানো যায়। পুকুর পারে দুপুর বেলা
রোদের সাথে ঝিকি মিহিকি মন মাতানো যায়, হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন দেখি না মায়ের মুখ, দেখি না সারি সারি ভরানো নদীর পানি। ঘরের চালে দুপুর বেলা রোদের সাথে মুখা বেলা, রঙ্গিলা কইতো হায় রে পরাণ, হায় রে পরাণ। ভালো থাকবেন সকলে। মা আমার কোথায় গেল? তিলে তিলে হারে হারে মনে পড়ে। চোখের সামনে আম কাঁঠাল লিচু দেখার পরে মায়েরই আমার মনে পড়ে। আমার মা এই আম কত পছন্দ করে খাইছে, লিচুটা কত পছন্দ করে খাইছে, এক বইটাই অনেক লিচু খেয়ে নিছে। আহারে মা, আমার তো আর লিচু খাইতে ইচ্ছা করে না গো মা। ও মা, আমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি কল্পনাতে। কোথায় আসো, কি এলে আসো, খাইছো তুমি?